রাধে 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 রাধে। মাতা রুক্মিণীজির সাথে দ্বারকাধীশ ভগবানের বিবাহ হলো। এবার তাদের পুত্র হলো, পুত্রের নাম হলো প্রদ্যুম্ন। আর এই পুত্রকে শম্বরাসুর সে সুতিকা গৃহ থেকেই চুরি করে নিয়ে চলে যায় এবং নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেয়। একটা বাচ্চাকে সমুদ্রে ফেললে কি হবে? সে মারা যাবে। কিন্তু এখানে ভগবানের লীলা হচ্ছে, সেই বাচ্চাকে মৎস্য সে খেয়ে ফেলে। আর যারা মৎস্য যারা ধরে জেলেরা, তারা সেই মৎস্যটিকে ধরে এবং সেই শম্বরাসুরের যে দাসী, যে শম্বরাসুরের রান্না বান্না করেছে, রসইয়ের কাজ করে, সেই দাসীকে, তার নাম হলো মায়াবতী, তাকে নিয়ে গিয়ে প্রদান করে। সেই দাসী সেই মৎস্যের পেট থেকে প্রদ্যুম্নকে প্রাপ্ত করে এবং অল্প কিছুদিনের মধ্যে সেই প্রদ্যুম্ন সে যুবক অবস্থায় চলে আসে। তখন নারদজি আসেন সেখানে, এসে সেই যে দাসী মায়াবতী তাকে বলেন যে হে দেবী, আপনি কোনো দাসী নন, আপনি অসুরের দাসী নন, শম্বরাসুরের। আসলে আপনি হচ্ছেন কামদেবের পত্নী রতি। দিয়ে বড় করলেন এবং অল্প কিছুদিনের মধ্যে সে দেখতে দেখতে যুবা অবস্থা প্রাপ্ত করলো। এ আসলে আপনার স্বামী কামদেব। এই বিষয়টি কিছুদিন পরে সেই যে প্রদ্যুম্ন সে বুঝতে পারলো। কেননা যখন দেব ঋষি নারদজি বললেন, তখন সেই বালকের প্রতি, সেই যুবকের প্রতি যে রতি অর্থাৎ যে এখন মায়াবতী রূপে আছে, তার ব্যবহার পাল্টে গেল। পুত্রের সাথে মায়ের এক ব্যবহার হয়, কিন্তু তার যে স্বামী তার সাথে আরেক ব্যবহার হয়, যেটি প্রদ্যুম্ন তিনি বুঝতে পারছিলেন না এবং তিনি সেটি ভালোভাবে নিচ্ছিলেন না। তখন মায়াবতী একদিন সবকিছু খুলে বলে। এবার এই প্রদ্যুম্নের হাতে শম্বরাসুরের উদ্ধার হয়, বধ হয় এবং তারা চলে যান, দুজনে স্বামী স্ত্রী মিলে তারা চলে যান কোথায়? দ্বারকা। সুখদেবজি মহারাজ বলছেন যে হে পরীক্ষিত, একবার সত্রাজিৎ, দুই ভাই ছিল, সত্রাজিৎ আর প্রসেনজিৎ। এই সত্রাজিৎ সে দ্বারকাতে এসেছিল কিভাবে? শ্যামন্তক মণি তার বক্ষে ধারণ করে, তার কাছে একটি মণি ছিল। এবার সেই মণির এত উজ্জ্বলতা তা দেখে দ্বারকাবাসীগণ ভাবলেন কি সাক্ষাৎ সূর্যদেব ভগবান আসছেন এবং তারা ছুটে গেলেন দ্বারকাধীশের কাছে চিৎকার করে, হে নারায়ণ, হে শঙ্খচক্র গদাধর, হে দামোদর, দেখুন দেখুন আপনাকে দর্শন করার জন্য, হে যদুনন্দন, আপনার দর্শনের জন্য সাক্ষাৎ সূর্যদেব আজকে দ্বারকাতে আসছেন। ভগবান মৃদু মৃদু হাসলেন এবং বললেন যে তোমরা ভয় পেও না, সূর্যদেব আসছেন না। এই সত্রাজিৎ সূর্যদেবের এক ভক্ত। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে এই মণি প্রদান করেছে। তখন এই সত্রাজিৎ আসেন দ্বারকার সভায়। এই যে মণি সূর্যদেব সত্রাজিৎকে প্রদান করেছিলেন, তার একটি বিশেষ গুণ ছিল। কি গুণ? রোজ সেই মণি 8 ভার সোনা প্রদান করত। এবার ভগবান দ্বারকাধীশ বললেন যে হে সত্রাজিৎ, এই মণি নিয়ে তুমি কি করবে? তুমি বরং এই মণি রাজা উগ্রসেনকে প্রদান করে দাও। তাতে কি হবে? আমাদের রাজ্যের কল্যাণ হবে। কারণ এই মণি প্রতিদিন 8 ভার সোনা প্রদান করবে আর তা রাজা উগ্রসেন প্রজাদের হিতার্থে প্রয়োগ করতে পারবে। কিন্তু সত্রাজিৎ তা মানে না। এর কিছুদিন পরে সত্রাজিতের ভাই প্রসেনজিৎ সে এই মণি বক্ষে ধারণ করে শিকারে গেল বনে। সেখানে এক সিংহ সত্রাজিৎ প্রসেনজিৎকে মেরে ফেলে। সত্রাজিতের ভাই প্রসেনজিৎ তাকে মেরে ফেলে এবং তার ঘোড়াকেও মেরে ফেলে। আবার সেই যে সিংহ তাকেও মেরে ফেলে এক ভালুক। সেই ভালুক আসলে আর কেউ নন, সেই যে ত্রেতা যুগে তিনি ছিলেন কে? জাম্ববান। মেরে সেই মণি জাম্ববানজি নিয়ে নেন এবং গুহাতে গিয়ে তার যে কন্যা জাম্ববতী তাকে দিয়ে দেন খেলার জন্য। আমার জাম্ববানজি তারা তো ভালুক জাতি, তাদের কাছে মণির আর কি গুরুত্ব আছে। সেই বাচ্চা খেলছে তখন এই মণি দিয়ে।
এদিকে সত্রাজিৎ সে দ্বারকাতে রটিয়ে দিল কি, যে এই দ্বারকাধীশের লোভ ছিল আমার এই মণির প্রতি। আমার মনে হয় নিশ্চিত রূপে এই দ্বারকাধীশ আমার ভাই প্রসেনকে হত্যা করেছে, হত্যা করে সেই মণি সে নিয়ে নিয়েছে। এবার সমস্ত দ্বারকাতে এই রটে গেল। দ্বারকাধীশ ভগবানের কপালে তখন কি হলো, মিথ্যা কলঙ্ক লাগলো। এবার ভগবান এই কলঙ্ক গুছানোর জন্য দ্বারকা থেকে কিছু লোক নিয়ে তিনি গেলেন বনে। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে প্রসেনজিৎ সেও মৃত, ঘোড়া সেও মৃত, আর যে সিংহ তাদেরকে মেরেছিল সেও মৃত পড়ে আছে। তখন তিনি সেই রিচ মানে ভালুকের পায়ের চিহ্ন দেখে দেখে গেলেন, গিয়ে একটি গুহাতে গিয়ে পৌঁছলেন। ভগবান সকলকে বললেন যে তোমরা কিন্তু এই গুহাতে প্রবেশ করবে, আমি যতক্ষণ অবধি না এসছি কেউ কিন্তু গুহাতে প্রবেশ করবে না। ভগবান গুহাতে ঢুকলেন, গিয়ে দেখছেন এক বালিকা সে এই মণি দিয়ে খেলা করছে, আর যেই ভগবানকে দেখেছে চিৎকার করেছে সেই বালিকা। আর চিৎকারে তার পিতা জাম্ববান ক্রোধিত হয়ে এসেছে। সে তো ভালুক শরীরে আছে, ক্রোধিত হয়েছে ভগবানকে মারার জন্য। এবার ভগবানের সাথে যুদ্ধ করছে। অনেক দিন যুদ্ধ চলে, কতদিন? 28 দিন। এদিকে ভগবানের সাথে দ্বারকাবাসী যারা এসেছিলেন তারা ভাবলেন যে দ্বারকাধীশ আর নেই, তারা ফিরে চলে গেলেন। গিয়ে দ্বারকাতে বললেন কি দ্বারকাধীশ আর নেই। এবার সমস্ত দ্বারকার লোকজন প্রজাগণ সকলে সেই সত্রাজিৎকে বিভিন্ন রকমের কোনো কথা শোনাতে শুরু করলো যে এই সত্রাজিৎ যদি দ্বারকাধীশের কপালে মিথ্যা কলঙ্ক না লাগাতো তাহলে আজকে দ্বারকাধীশ যেতেন না, আর এই পরিণামও হতো না। এবার জাম্ববানজি তো যুদ্ধ করছিলেন দ্বারকাধীশ ভগবানের সাথে 28 দিনের সময়। জাম্ববানজি দেখছেন তিনি দুর্বল হয়ে গেছেন। জাম্ববানজি আশ্চর্যিত হয়ে গেলেন, কেন না তাকে এই জগতে কেউ হারাতে পারবে না সাক্ষাৎ পরমাত্মা ছাড়া। তখন তিনি চিনতে পারলেন এবং হাত জোর করে ক্ষমা ভিক্ষা করলেন যে হে প্রভু, আপনি এই রূপে এসেছেন, এখন আমি আপনাকে চিনতে পারিনি। ত্রেতা যুগে ভগবান কি রূপে এসেছিলেন? রাম অবতারে এসেছিলেন। যে আপনাকে আমি চিনতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করুন, এই মণি আপনি নিয়ে নিন। তবে হে প্রভু, আমার একটি প্রার্থনা, এই প্রার্থনা আপনাকে স্বীকার করতে হবে। আমার এই কন্যা জাম্ববতীকে আপনি বিবাহ করুন। ভগবান মণি এবং জাম্ববতী কে নিয়ে ফিরলেন দ্বারকাতে। দ্বারকাতে আবার ধুমধামের সাথে ভগবানের সাথে জাম্ববতীরও বিধিপূর্বক ভাবে বিবাহ হয়। এবার সত্রাজিৎ সে যখন জানলো যে ফিরে এসেছেন দ্বারকাধীশ মণি নিয়ে, এবার তো সে লজ্জিত, কিভাবে ভগবানের সামনে এসে মুখ দেখাবে। এবার যখন ভগবান ডাকলেন সত্রাজিৎকে, সত্রাজিৎ তার যে কন্যা সত্যভামা, এই মাতা সত্যভামাকে নিয়ে আসে এবং ভগবান তখন এই মণি সত্রাজিৎকে যখন প্রদান করছে, সত্রাজিৎ বলছে যে না, এই মণি আমার চাই না, আপনি রেখে দিন এবং আমার এই কন্যাকে আপনি গ্রহণ করুন। এইভাবে মাতা সত্যভামার সাথে দ্বারকাধীশ ভগবানের বিবাহ হলো। এবার ভগবান বলছেন, তার শ্বশুর মশাই হন এবার সত্রাজিৎ, যে এই মণিতে আমার কোনো লোভ নেই, মণি আপনার কাছে রাখুন, কিন্তু হ্যাঁ এই মণি থেকে যে ধন আসবে সেই ধনে আমার অধিকার আছে, কারণ প্রজাদের হিতার্থে এই ধন লাগানো যাবে, প্রয়োগ করা যাবে। তাই এবার ভালোই চলছিল, হঠাৎ করে হস্তিনাপুর থেকে খবর আসে যে লাক্ষাগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই খবর শুনে কৃষ্ণ বলরাম তারা দুজনেই হস্তিনাপুরে যান। তখন অক্রূরজি এবং কৃতবর্মা তারা দুজন দ্বারকাতে এক দুষ্ট ব্যক্তি যার নাম শতধন্মা, এই শতধন্মাকে তারা ডাকেন এবং বলেন যে কৃষ্ণ বলরাম এখন দ্বারকাতে নেই, এই সুযোগে এই মণি শ্যামান্তক যে মণি, এই মণি তুমি চুরি করে নাও সত্রাজিতের কাছ থেকে। এই দুষ্ট শতধন্মা তাই করলো এবং এই মণি আনতে গিয়ে সে কি করলো, সত্রাজিৎকেই হত্যা করে ফেললো। এবার সত্যভামার পিতা সত্রাজিৎ
সত্যভামা ছুটে গেলেন হস্তিনাপুরে তার পিতার এই খবর নিয়ে কৃষ্ণ বলরামের কাছে। তারা ফিরে আসলেন। এবার যখন ফিরে এসেছেন এই শতধন্মা সে ভয়ে ভীত হয়ে গেল। প্রথম সে গেল কৃতবর্মার কাছে, যে হে কৃতবর্মাজি, আপনারাই তো বলেছিলেন মণি চুরি করতে, আমি মণি দিয়েছি, এবার তো কৃষ্ণ বলরাম ফিরে এসেছে, এবার তাদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। কৃতবর্মা বলছেন, দেখো তুমি আজকে আমার বাড়িতে এসেছো ঠিক আছে, আর কোনোদিন যেন আমার বাড়ির চৌকাঠ তুমি পার না হও। মণি তুমি চুরি করেছো তুমি জানো। আবার অনেক অনুনয় বিনয় করলো যে আপনারাই তো বলেছিলেন, বলে যাই বলে থাকি, তোমাকে তো খুন করতে বলিনি, মণি তুমি চুরি করেছো তুমি বুঝবে। এবার ছুটে গেল কার কাছে? আরেক ব্যক্তি অক্রূরজির কাছে, গিয়ে প্রার্থনা করছে যে হে অক্রূরজি, আপনি তো সাধু স্বভাব, আপনি আমাকে রক্ষা করুন। অক্রূরজি বলছে যে এই দ্বারকাতে কারোর মাথা খারাপ হয়নি যে কৃষ্ণ বলরামের সাথে শত্রুতা করবে, যে তুমি আমার ঘরেও কিন্তু আর আসবে না, যা এসেছো একবার এসে গেছো, এটি তোমার আমার গৃহে শেষ আসা, আর যেন তোমার মুখ আমি না দেখতে পাই। এবার দেখুন এই দুজনে কিন্তু বলেছিল প্রথমে যে তুমি মণি চুরি করো, এবার দুজনেই হাত উঠিয়ে দিল যে আমরা কিছু জানি না। আর সেই ব্যক্তি তো দুষ্ট, সে দেখছে কোনো রাস্তা না পেয়ে সে কি করলো, আচ্ছা এই ব্যাপার, সেই মণি ছুঁড়ে সেই অক্রূরজির কাছে তিনি দিয়ে দিলেন, সেই ব্যক্তি দিয়ে দিল এবং অক্রূরজির ঘর থেকে সে পলায়ন। এবার এই শতধন্মাকে ধরার জন্য কৃষ্ণ বলরাম ছুটছেন, মিথিলার কাছে গিয়ে ভগবান তাকে ধরে ফেলে এবং তার হত্যা করে সুদর্শন চক্রের দ্বারা। কিন্তু তার কাছে ভগবান মণি পান না। কেন? মণি তো সে ফেলে গেছে অক্রূরজির গৃহে। এদিকে বলরামজি বলছে যে মিথিলার যে রাজা জনকজি তার অনেক দিনের মিত্র, তাই তিনি মিথিলাতে কিছুদিন থাকতে চান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে দাউজি আপনি থাকুন, আমি দ্বারকাতে যাই। ভগবান দ্বারকাতে আসলেন, এসে দেখছেন কি দ্বারকাতে অক্রূরজি নেই। দেখুন ঘটনা কিভাবে একের পর একদিকে যাচ্ছে। অক্রূরজি নেই, ভগবানের আর বুঝতে বাকি রইল না যে এই মণি অক্রূরজির কাছেই আছে। তখন ভগবান তার দূতেদের ডাকলেন এবং বললেন সম্মানের সাথে অক্রূরজিকে নিয়ে আসো, তাকে অপমান করবে না। দূতেরা গেল, সেনারা গেল তাদের সাথে, অক্রূরজিকে খুঁজে ধরে নিয়ে আসলো এবং সভাতে অক্রূরজিকে যখন বসানো হলো, ভগবান দ্বারকাধীশ বলছেন যে হে কাকা, আপনি এই মণি দেখিয়ে দিন বের করে। তখন তার যেখানে মণি লুকিয়ে রেখেছিল তার ঝোলা, সেখান থেকে মণি বের করে দেখালো এবং ভগবান শ্রীকৃষ্ণকে দিল। এই দ্বারকাধীশ মণি সকলকে দেখিয়ে অক্রূরজিকে বললেন যে এই মণি আপনি নিয়ে নিন, এর জন্য অনেক অনিষ্ট হচ্ছে। দেখুন অর্থ অনর্থের কারণ কখনো কখনো হয়ে দাঁড়ায়। এবং সকলকে তিনি সকলের সন্দেহ দূর করলেন যে এই মণি অক্রূরজির কাছে আছে। এইভাবে ভগবান অদ্ভুত অদ্ভুত তিনি লীলা করলেন। তারপর ভগবান সূর্যকন্যাকে কালিন্দীকে চেনেন আপনারা? মাতা জোরে বলো যমুনা, বলিয়ে যমুনা মাইয়া কি জয়। মাতা কালিন্দীর সাথে ভগবানের বিবাহ হয়। তারপরে সত্তার পানি গ্রহণ করেন, সত্তার সাথেও ভগবানের বিবাহ। এবার ভগবান এত বিবাহ করেছেন, হ্যাঁ, পৃথক পৃথক ভবনে। দেখুন ভগবান তারপরে তিনি পৃথক পৃথক ভবনে একসাথে 16,100 রাজকুমারীরও তিনি পানি গ্রহণ করেন। তাহলে শুধু মুখে বললে হবে না, তিনি একসাথে একই সময়ে পৃথক পৃথক ভবনে পৃথক পৃথক রূপ ধারণ করে একসাথে 16,100 রাজকুমারীর পানি তিনি গ্রহণ করবেন। বলে করুণাময় ভগবান কি। তারপর সুখদেবজি মহারাজ পৌণ্ড্রক এবং কাশীরাজের উদ্ধারের কথা শ্রবণ করালেন। বলরামজি কিভাবে দিবিবিদ নামক বানরের উদ্ধার করলেন তাও তিনি শ্রবণ করালেন। তারপর সুখদেবজি বলছেন যে হে রাজন, এই জাম্ববতী নন্দন, জাম্ববতীর এক পুত্র হয় যার নাম শাম্ব। এই শাম্ব সে গেছিল কোথায় না হস্তিনাপুরে।
সেখানে দুর্যোধনের যে কন্যা লক্ষ্মণা, তার তখন স্বয়ংবর সভা। তখন কি হতো? স্বয়ংবর সভা হতো এবং রাজকুমারীরা তারা বেছে নিতেন কাকে তারা বিবাহ করবেন। সেখানে শাম্ব গেল এবং সেখান থেকে এই লক্ষ্মণাকে আবার হরণ করে শাম্ব পালাতে শুরু করল। দ্বারকাধীশের পুত্র শাম্ব, জাম্ববতী নন্দন। এবার হস্তিনাপুরের সেনারা কিন্তু তাকে ধরে ফেলে এবং পশুর মতো বেঁধে হস্তিনাপুরে নিয়ে চলে যায়। এই খবর এসে পৌঁছালো দ্বারকাতে। উগ্রসেনজি তিনি ক্রোধিত হলেন এবং উদ্ধবজির সাথে তিনি বলরামজিকে প্রেরণ করলেন হস্তিনাপুরে, যেন শাম্বকে তারা ফিরিয়ে দেয়। এই বলরামজি যখন সেখানে গেলেন তখন বলরামজির অনেক আপ্যায়ন করলেন, উদ্ধবজির অনেক আদর সৎকার করলেন। এবার বলরামজি যখন বললেন যে নববধূ লক্ষ্মণার সাথে শাম্বকে আমার হাতে অর্পণ করো, এই হস্তিনাপুর বাসীগণ তারা ধনের অহংকারে অহংকারী ছিল। তাদের মধ্যে তাদের অনেক সেনা ছিল, সেনা বলেও তারা অহংকারী ছিল। এই কারণে তারা বিভিন্ন রকমের কটু কথা সাক্ষাৎ বলরামজিকে বলে এবং সেখান থেকে তারা চলে যায়। এবার বলরামজিকে শেষ তিনি অনন্ত ভগবান বলরামজি তিনি ক্রোধিত হলে আর রক্ষা নেই। বলরামজি তার মুখমণ্ডল রক্তবর্ধন হয়ে উঠেছে, চক্ষু রক্ত হয়ে উঠেছে, রক্তবর্ণের, এবং তিনি তার হল নিলেন। এই হস্তিনাপুরকে তিনি তখন এই পৃথিবী থেকে হলের দ্বারা পৃথক করে ফেললেন এবং হলের দ্বারা টেনে টেনে মাতা গঙ্গাতে বিসর্জন করতে যাচ্ছিলেন। এই স্থিতি দেখে হস্তিনাপুর বাসীগণ তারা বুঝতে পারলেন তাদের দ্বারা এক বৃহৎ অপরাধ হয়ে গেছে। তখন তারা নববধূ লক্ষ্মণার সাথে এই শাম্বকে নিয়ে এসে বলরামজির হাতে অর্পণ করেন। বলরামজি তাদেরকে নিয়ে আসেন এবং দ্বারকাতে শাম্ব এবং লক্ষ্মণার বিধিপূর্বক বিবাহ। এদিকে দেব ঋষি নারদজির মনে এই ইচ্ছা হলো যে প্রভু তো অনেক বিবাহ করেছে, গিয়ে দেখি তার গৃহস্থ জীবন কেমন চলছে। নারদজি আসলেন, গিয়ে প্রবেশ করেছেন এক কক্ষে। সেখানে গিয়ে দেখছেন মাতা রুক্মিণীজির পাশে দ্বারকাধীশ ভগবান তিনি বসে আছেন। সেখান থেকে তিনি আরেক কক্ষে গেলেন, সেখানে গিয়ে দেখছেন বাচ্চাদের সাথে তার যে সন্তানেরা তাদের সাথে তিনি খেলা করছেন, যেমন আমরা করে থাকি। তখন সেই কক্ষ থেকে বেরিয়ে আরেক কক্ষে গেলেন, সেখানে গিয়ে দেখছেন ভগবান স্নানের জন্য তৈরি হচ্ছেন। আরেক কক্ষে গেলেন, সেখানে গিয়ে দেখছেন যে আরেক রানীর সাথে তিনি কথা বলছেন। আরেক কক্ষে গেলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে দেখছেন সেখানে ভগবান যজ্ঞ করছেন। আরেক কক্ষে গেছেন, একই সাথে কিন্তু সব হচ্ছে। সেখানে গিয়ে দেখছেন যে ভগবান যে যজ্ঞাবশিষ্ট আছে তা তিনি নিজে গ্রহণ করছেন। তখন দেব ঋষি নারদজি বললেন যে হে প্রভু, আপনার মায়ার প্রভাব আমি জানি, প্রভু এবার আপনি আজ্ঞা দিন, আমি এবার আসি। এই দেব ঋষি নারদজি তিনি তখন আজ্ঞা নিয়ে ভগবানের সেখান থেকে তিনি প্রস্থান করলেন। সুখদেবজি মহারাজ বলছেন তারপরে এই দ্বারকাধীশ ভগবান তিনি এক লীলা করলেন। কি লীলা? না, যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করতে চাইলেন, তিনি সেখানে গেলেন। কেন না, রাজস্ব যজ্ঞ করতে হলে সমস্ত রাজাদেরকে আগে জয় করতে হবে, তবেই রাজস্ব যজ্ঞ করা সম্ভব। এবার এক রাজা যার নাম জরাসন্ধ, সে প্রায় 20,000 রাজাদেরকে বন্দী বানিয়ে রেখেছিল। একসাথে ভগবান এই লীলা করছেন যে এই বন্দী রাজাদেরকে মুক্ত করতে হবে, জরাসন্ধের বধ করতে হবে এবং রাজস্ব যজ্ঞের দ্বারা আরো অসুর দৈত্যদেরকে উদ্ধার করতে হবে। ভগবান তখন গিয়ে পৌঁছালেন দ্বারকাতে। দ্বারকার সকলেই খুব আনন্দিত হলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। দ্বারকা থেকে ভগবান গেলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। কোথায়? না, ইন্দ্রপ্রস্থ। যুধিষ্ঠির মহারাজেরা তারা কোথায় থাকতেন? তাদের রাজধানী ইন্দ্রপ্রস্থ। সেখানে এবার সেখানে ভগবান বেশ কিছুদিন থাকলেন। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমি রাজস্ব যজ্ঞ করতে চাই। ভগবান বললেন রাজস্ব যজ্ঞ করতে হলে সমস্ত রাজাদেরকে জয় করতে হবে, তবেই সম্ভব।
তখন যুধিষ্ঠির মহারাজ নকুলকে পাঠালেন পশ্চিম দিকে, সহদেবকে পাঠালেন দক্ষিণ দিকে, অর্জুনকে পাঠালেন উত্তর দিকে, ভীমসেনকে পাঠালেন পূর্ব দিকে। তারা সমস্ত রাজাকে জয় করে আসলেন, কিন্তু একজন তখনও বাকি। কে সে? জরাসন্ধ। জরাসন্ধকে তখনও জয় করা যায়নি। তখন ভগবান এক লীলা করলেন, অর্জুন এবং ভীমকে নিয়ে তিনি গেলেন জরাসন্ধের কাছে। কিভাবে? ক্ষত্রিয়ের মতো ধনুক বান দিয়ে নয়, ব্রাহ্মণের বেশে গেলেন। যজ্ঞোপবীত রয়েছে, হ্যাঁ, ব্রাহ্মণের বেশে তিনি গেলেন ভীম এবং অর্জুনকে দিয়ে জরাসন্ধের কাছে। সেখানে গিয়ে তারা ভিক্ষা চাইলেন। কি ভিক্ষা? যুদ্ধের ভিক্ষা। এবার জরাসন্ধ রাজি হয়ে গেল, কিন্তু জরাসন্ধ তো মহান যোদ্ধা, তাদেরকে দেখেই তিনি বুঝেছিলেন যে তাদের হাতে যে ধনুক বাণ চালানোর যে দাগ, তা স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা কোনো ব্রাহ্মণ নয়, তারা ক্ষত্রিয়। ক্ষত্রিয় তারা। এবার ভীমের সাথে যুদ্ধ শুরু হলো, গদা যুদ্ধ। কিছুতেই কিছু হচ্ছে না, কেউ হারছে না। না ভীম হারছে, না জরাসন্ধ হারছে। অনেক দিন হয়ে গেল, তখন ভীমের মন দুর্বল হয়ে গেল। একদিন রাত্রিবেলা বিশ্রাম করতে করতে ভীম বলছে, হে কৃষ্ণ, এবার বোধহয় আমি আর পারলাম না। ভীমসেন কখনো হারেন না, যে এবার বোধহয় এই জরাসন্ধকে জয় করতে পারলাম না। তখন ভগবান বলছেন, চিন্তা করো না, আগামী দিবস ঠিক জরাসন্ধের পরাজয় নিশ্চিত। যুদ্ধ শুরু হলো, দুজনেই যুদ্ধ করছে। এদিকে ভগবান তিনি একটি ডালকে উঠালেন, সেই ডাল খেয়ে তাকে তিনি মাঝখান দিয়ে চিড়ে ফেললেন এবং দুদিক করে সেটিকে দুদিকে ছুঁড়ে ফেললেন। ভীমসেনজি বুঝে গেলেন যে কৃষ্ণ কি বোঝাতে চাইছেন। তিনি তখন জরাসন্ধকে তার চরণ ধরে, পা ধরে দুই ভাগ করে ফেললেন এবং দুদিকে তার দুটো টুকরোকে ফেলে দিলেন। তাতে কি হলো? এই জরাসন্ধের বধ হয়ে গেল। এবার ভগবান জরাসন্ধের যে পুত্র, তার পুত্রের নাম হচ্ছে সহদেব। এই সহদেবকে রাজা বানালেন, অভিষেক করলেন। তখন জরাসন্ধের জেল থেকে মুক্ত হলেন এই যে 20,000 রাজা, তারা ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে তাকে প্রণাম করে তারা সেখান থেকে চলে গেলেন। এবার রাজস্ব যজ্ঞ হবে। রাজস্ব যজ্ঞ যখন হবে তখন তো পূজা হবে। এবার সকলেই বলছে যে অগ্র পূজার অধিকারী। এবার সহদেবজি তিনি বলে বসলেন যে যেখানে দ্বারকাধীশ কৃষ্ণ তিনি বিরাজমান, তিনি থাকতে অগ্র পূজার অধিকারী আর কে হতে পারে? তিনি অগ্র পূজার অধিকারী। এবার তাই হলো, কিন্তু একজনের সেটি ভালো লাগলো না, অনেকেরই ভালো লাগেনি, কিন্তু তবুও তারা চুপচাপ বসেছিল, শান্ত হয়ে বসেছিল। কিন্তু একজন উঠে দাঁড়িয়ে পড়লো। কে সে? হ্যাঁ, শিশুপাল। শিশুপাল তার মা ভগবানকে বলেছিল যে হে কৃষ্ণ, এ তো তোমার ভাই সম্পর্কে, তাই এর শতদোষ তুমি ক্ষমা করো, শতদোষ ক্ষমা করো। তাই ভগবান তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে শিশুপালের শত অপরাধ তিনি ক্ষমা করবেন। এবার শিশুপালও ভগবানকে গালি দিত গনে গনে, যে কত গালি হলো, গনে গনে, কারণ শত গালি পার হয়ে গেলেই তার মৃত্যু। এবার এই রাজস্ব যজ্ঞ যেখানে হবে সেখানে সে এত ক্রোধিত হয়ে যায়, সে ভুলেই যায় যে শত অপরাধের কথা। একের পর এক কত বাক্য বলছে। এদিকে অর্জুন দাঁড়িয়ে পড়েছে তাকে হত্যা করার জন্য। ভগবান বলছে এর হত্যা হবে না, এখন সময় আসতে দাও, তোমরা চুপচাপ বসো, কেউ কিছু বলো না, ওকে থামাবে না কেউ, ও কি করতে চায় সেটা দেখো। এবার একের পর এক কত কথা বলেই যাচ্ছে। বলতে বলতে হঠাৎ করে শত গালি, তার শত অপরাধ পূর্ণ হয়ে আরেকটি অপরাধ সে করে বসলো। শত গালি পার হয়ে গেল। তখন সাক্ষাৎ সুদর্শন চক্র প্রকটিত হলো। সুদর্শন চক্র প্রকটিত হয়ে এই শিশুপালের দেহ থেকে তার মস্তক আলাদা করে দিল। ভগবান শিশুপালের উদ্ধার করলেন। এবার এই কথাটি বললেন কাকে? যুধিষ্ঠির মহারাজ। কেন? যুধিষ্ঠির মহারাজ দেখছেন যে শিশুপালের আত্মা বেরিয়ে এসে ভগবানকে প্রদক্ষিণ করে তার সাথে বিলীন হয়ে গেছে।
যুধিষ্ঠির মহারাজ নারদজিকে জিজ্ঞেস করেছিলেন যে এটি কি করে হলো, এ তো ভগবানকে সবসময় গালি দিত, এই শিশুপালের উদ্ধার কি করে হয়ে গেল, মুক্তি কি করে হলো? তখন দেবঋষি নারদজি বোঝালেন, শিশুপাল গালি দিত ঠিকই, কিন্তু গালি দিতে গিয়ে তো কৃষ্ণই বলতো, হ্যাঁ ছলিয়া কৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ কপট হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ তো বলতো, কৃষ্ণের কথা তো মনে করতো, এই কারণে এর মুক্তি হলো। এই অপূর্ব প্রসঙ্গ শ্রবণ করালেন সুখদেবজি মহারাজ কাকে, রাজা পরীক্ষিত। আর এখানে যারা শ্রবণ করছেন আপনারা আবার কীর্তন শ্রবণ করবেন না শুধু কথাই শ্রবণ করবেন? কীর্তন চাই? আচ্ছা আচ্ছা, কীর্তন হবে, কিন্তু কীর্তনে সেই আনন্দ সকলকে নিতে হবে। আজ এত সংখ্যায় আপনারা এসেছেন, আনন্দ দিন সকলে। আজকে তো সপ্তম দিবস, কথা তো হচ্ছে, এই কথার মধ্যে মধ্যে একটু একটু কীর্তন হবে। কারা কারা ভগবানকে পেতে চান হাত উঠিয়ে রাধে রাধে বলতে হবে। আরেকটু জোরে, আরেকবার। जय जय श्री राधे। दूर नगरी बड़ी दूर नगरी, भगवाনের নগরী অনেক দূরে, আমরা এখান থেকে যাব। दूर नगरी बड़ी दूर नगरी, कैसे आऊं रे कन्हा तोरी, आऊं रे कन्हा तोरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी, कैसे आऊं रे कन्हा तोरी, आऊं रे कन्हा तोरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, हाँ दूर नगरी बड़ी दूर नगरी। जय जय श्री राधे। যারা ভগবানের নগরীতে যেতে চান এইভাবে করলে হবে না, যেভাবে করলে হবে সেভাবে। এবার আপনারা বুঝুন, 7 দিন কথা শ্রবণ করেছেন, আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে সেই সেবা করুন। রাধে রাধে। रात को आऊं कन्हा डर मोहि लागे, रात को आऊं कन्हा डर मोहि लागे, रात को आऊं कन्हा डर मोहि लागे, रात्रिते आसते आमार भय হয়। दिन को आऊं तो देखे सारी नगरी, আর যদি দিনে আসি তাহলে সকলে দেখতে পায়, হে কাन्हा তোমার নগরীতে আমি কি করে আসবো। তাই বলছেন, রাত কো আও তো কাन्हा डर मोहि लागे, रात को आऊं कान्हा डर
डर मोहि लागे। दिन को आऊं तो देखे सारी नगरी, दूर नगरी बड़ी दूर नगरी, हाँ दूर नगरी बड़ी दूर नगरी। कैसे आऊं रे कन्हा तोरी, आऊं रे कन्हा तोरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी। जय जय श्री राधे। धीरे धीरे चलो कन्हा कमर मोरी लटके, धीरे धीरे चलो कन्हा कमर मोरी लचके। धीरे धीरे चलो कन्हा कमर मोरी लचके, धीरे धीरे चलो कन्हा कमर मोरी लचके। झटपट चलो तो छल काये गगरी, झटपट चलो तो छल काये गगरी। दूर नगरी बड़ी दूर नगरी, हाँ दूर नगरी बड़ी दूर नगरी। मेरा कहे प्रभु गिरधर नागर। मीरा बाईर पद অপূর্ব অপূর্ব পদ ভগবানের ভক্তি করার জন্য সঙ্গীত একটি মার্গ। সঙ্গীতের দ্বারাও ভগবানের ভক্তি করা যায়। তাই এটি কলির জীবকে বোঝাতে হবে সঙ্গীত কোনো সাধারণ বস্তু নয়। সামবেদ থেকে সঙ্গীতের সৃষ্টি। সঙ্গীত কেন না ভগবানের সাধন ভজন করার জন্য। রাধে রাধে। मेरा कहे प्रभु गिरधर नागर, मेरा कहे प्रभु गिरधर नागर। तुम्हारे दर्श बिन में हो गई बाबरी, तुम्हारे दर्श बिन में तो हो गई बाबरी। दूर नगरी बड़ी दूर नगरी, हाँ दूर नगरी बड़ी दूर नगरी। আর ভগবানকে পেতে হলে কি বলতে হবে? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আরেকটু জোরে, আরেকটু জোরে। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে 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 শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে, জয় রাধে জয় রাধে 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 শ্রী রাধে, জয় রাধে प्रेम से শ্রী রাধে রাধে राधे श्री राधे, जय राधे जय राधे राधे রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে जय राधे 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 জয় রাধে 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 जय राधे 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 রাধে 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 श्री राधे 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 राधे। दोनों हाथ ऊपर उठा के राधे 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 श्री राधे 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 श्री राधे राधे राधे
जय राधे 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 श्री राधे जय राधे जय राधे 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 श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे 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 जय राधे 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 श्री राधे 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 श्री राधे 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 जय राधे 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 जय राधे 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 श्री राधे 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 श्री राधे 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 जय राधे श्री राधे जय राधे जय राधे 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 श्री राधे जय राधे श्री राधे 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 श्री राधे जय राधे जय राधे 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 श्री राधे जय राधे श्री राधे 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 श्री राधे जय राधे श्री राधे 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 श्री राधे जय राधे जय जय श्री राधे 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 राधे